সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সহ এনাম ভাই সহ আমরা আরও সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছন বরাবর ছাতার এখানে আমরা বসে আছি ছাতার নিচে। এই সময়ে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এই যেদিন রমজান শুরু হয় তো সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তে ইমাম সাহেব একটু পরে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে প্রথম রাকাতেই মাগরিবের উনি সূরা তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 আয়াত যেখানে রমজানের আলোচনা একটানা পড়ে ফেলছে। তো আমি সালাম ফিরাইছি, আর এই সাথে কে জানি আমার সাথে ছিল। আমি বললাম যে চাঁদ উঠছে। কেমনি বুঝছেন হুজুর? আমি এই যে তেলাওয়াত দেখেই বুঝছি চাঁদ উঠছে, কারণ চাঁদ উঠছে দেখে উনি রোজার আয়াত পড়ছে। আচ্ছা, কথা উদ্দেশ্য যে কথাটা বলা, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো এই মাগরিবের নামাজের পরে যেদিন চাঁদ উঠলো মদিনায়, সেই দিন তো মাগরিবের পরে জানাজার এলান হয়েছে, মানে মুয়াজ্জিন বলছে জানাজার কথা। তো এইটা যখন বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এ হুজুর, তখন আমি পাশে বসা, হাত ধরে আমার একবারে কাঁদো কাঁদো সুরে হুজুর বলতেছে, মাওলানা ভেবে দেখেন, এই এখন যে মানুষগুলোর জানাজা হবে, এই মানুষগুলো গত 2 মাস যাবত আল্লাহর কাছে রমজানের আশা করে দোয়া করছিল। এরা সবাই দোয়াও করছিল। আজ তো চাঁদ উঠলো, কিন্তু এরা তো কবরে চলে যাচ্ছে। এরা তো রমজান পায় না। চাঁদ তো উঠছে। আচ্ছা, এবার এদিক দিয়ে আসেন। আমরা তো সুধন্যপুরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথেই ইতিকাফ করি। এরাম ভাইও ছিলেন, আমরা সবসময় এখানেই ইতিকাফ করি। এই বছরও প্রায় 1100-র মতো সাথী আলহামদুলিল্লাহ ইতিকাফ করছে এক মসজিদে। প্রায় 1100 হবে আলহামদুলিল্লাহ। এক মসজিদে ইতিকাফ করছে। একজন পায় না বলে মসজিদওয়ালারা, আর আমরা জায়গা দিতে পারি না। কত মানুষ যে ফেরত দিছি জায়গার অভাবে। তো যাই হোক, শেষ দিন যেদিন চাঁদ, ঈদের চাঁদ উঠবে, মানে রমজান শেষ হবে, গত বছর একজন চাচা এই মাদ্রাসার পাশেই বাড়ি, উনি গত বছর আমাদের সাথে ইতিকাফ করছিল। এই বছর অসুস্থতার কারণে ইতিকাফ করে নাই। এই শেষ যেদিন চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে ওই চাচা ইন্তেকাল করছে। তাহলে এই চাচাটাও রমজানের শেষ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা উনি তো পায় না। তাহলে ওই সময় চাঁদ উঠছে, সেদিনও অনেকে পায় নাই, শেষ মিনিটেও অনেকে ইন্তেকাল করছে। এবার আমরা সবাই বলেন, এই এখানে যারা আমরা বসে আছি ভাইয়া বাবা, ইনসাফের সাথে ভেবে দেখেন, এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা? তাহলে সেই মানুষগুলোর মাঝখান দিয়া আমারে আপনারে আল্লাহ তাআলা পুরা মাস হায়াত দিলেন, রহমতও পাওয়াইলেন, মাগফিরাতও দেখাইলেন, নাজাতের অংশও আমারে হায়াত দিলেন, ইতিকাফও করতে দিলেন, শবে কদরের বেজর রাত্রিগুলো আমারে নসিব করাইলেন। এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কৃতজ্ঞতা পাবেন? তো আল্লাহ তো এটাই বলছে, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মাওলা, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি, আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাগফিরাত নাজাত পেলাম, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি ইতিকাফ করার সুযোগ পাইলাম। আমাদের এই যে নূর আলম ভাই গেছে গা, নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ। নূর আলম ভাইয়ের ছোট ভাই কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদে ইতিকাফে বসছে। 4র্থ দিন ইতিকাফের উনি শরীরের মধ্যে অসুস্থতা ব্যথা অনুভব করতেছে, হাসপাতালে নিচে ইন্তেকাল করছে। কি নাকি কোন 4র্থ দিন না সেলিম ভাই? 4র্থ দিন হবে, 3য় বা 4র্থ দিন ইতিকাফে ঢুকছে বেটা, ইতিকাফ অবস্থায় হসপিটালে নিচে। আর মসজিদে ফিরে আসে নাই, কবরে ফিরে গেছে, কবরেই চলে গেছে। তাইলে আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ পুরাটা মাস বাঁচার তৌফিক দিছেন আমাদেরকে। বিনিময়ে যে আল্লাহ এত বড় দয়া করলেন, ওই আল্লাহকে ঈদের দিন মানে
রমজান শেষ হইবার পর প্রথম দিনে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমার এটাই কথা শেষ আজকে। এটা কেমন ইনসাফ আমার মাথায় ধরে না। আমি বুঝি না বাপ, আমি বুঝি না। এই জন্য বাপ, তোমরা যারা এই কয়জন ছেলে পেলে আসো, তুমগরে কমপক্ষে বলি ভাই, এত বড় নাফরমান কেমনে হইল? ঈদের দিনে যাদের কপালে একটা সেজদা জুটলো না, ঈদের দিনেও যাদের কপালে আল্লাহর একটা গোলামি জুটলো না, আহ, তোমরা 16 বছর 18 বছরের ছেলেটা রোজা তো রাখছিল, তাহলে তোমার রোজা তোমার উপরে কি প্রভাব ফেললো? তোমার তারাবি তোমার উপরে কি প্রভাব ফেললো? কি প্রভাব ফেললো? এই জন্য ইনসাফের সাথে এইটাই আজকের বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমজান পরবর্তী ঈদের দিন আমার তাকবীর বলো, আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, পুরাটা জিন্দেগি আমার শুকর আদায় করতে থাকো, কারণ আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে রহম করেছি, আমি তোমাকে ইহসান করেছি। এজন্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা রমজানের শিক্ষা। রমজানের কি শিক্ষা? আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন, রমজানের পরে এই শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখছেন, যেটা শাওয়ালের 6 রোজা বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা বলছে, হুজুরের বয়ানেও, যে এই যে আল্লাহ যে বলছে বান্দা তুমি শুকর আদায় করবা রমজান পেয়ে, তো বান্দা যেন শুকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো 6টা রোজা রেখে। আল্লাহ আপনি যে আমারে 1 মাস রোজা রাখার তৌফিক দিছেন, এটার শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আমি আরো 6টা রোজা রাখি। এই জন্য এই 6টা রোজা যদি কেউ পালন করে এই মাসে, তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শুকর চাই, এই শুকর আদায় হয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের বক্তব্য এটা, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করে, তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল, আল্লাহ ওই আমলটি তাকে পুনরায় করবার তৌফিক দেয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন। তো এই জন্য রমজানের 1 মাস রোজা রাখবার পরে কোনো ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে 6টা রফল রোজা রাখে, তো বোঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন, এই জন্য নতুন রোজা রাখবার তৌফিক দিয়েছে। এই জন্য এই 6 রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই। 1 নম্বর মূল যে কথাটা বললাম, কেন আমরা গুনাহ করব, কেন আমরা আল্লাহর নাফরমানি করব? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া। অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি। প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অশ্লীলতা, এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড়সড় মুসিবত আসে, আমাদের উপরেও বড়সড় মুসিবত আসে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন।